টাকা, মাস্টার মাস্টার মানুষ প্রচুর টাকা। আরে চাপায় হোক টাকাটা তো থাকবে, যা বিয়ে করে। আর কেশব মাস্টার মন্দিরে আসছেন, ও গিরিশ গিরিশ ও গিরিশ কি হলো বলো তো? আরে কেশবকে একবার দেখে এনেছিল, বেঁচে আছে না মরে গেছে? বিয়ে করার পর তার মন্দিরেই আসেন, কেশবকে ডেকে এনেছে, ঠাকুর ডাকছে, কেশব মাস্টার কি কি ব্যাপার? বিয়ের পর থেকে মন্দিরে বলে ঠাকুর খুব চাপ, আর বউটা এত ভালো না ঠাকুর, আমাকে চোখের আড়াল করতে দেয়, খুব ভালোবাসে। বলে হ্যাঁ ঠাকুর প্রচন্ড ভালোবাসে। বলে তোকে ভালোবাসে নি রেখে সব তোর টাকাকে ভালোবাসে। কি যে বলো ঠাকুর? বলে প্রমাণ নিবি? প্রমাণ নেবো, তুই মাইনের টাকাটা আনবি, এনে তোর বইয়ের নাম কি? শেফালি, হাতে দিয়ে বলবি শেফালি এটা তুলে রাখো, যেই আলমারিতে তুলতে যাবে তুই বুকটা চেপে ধরে শুয়ে পড়বি, ও বাবা গো বলেই শুয়ে পড়বি। এইবার রেচক করে নিঃশ্বাসটা বন্ধ করে দিবি, দিয়ে মজাটা দেখবি কি হয়। সঙ্গে দুজন বন্ধুকে নিয়ে গেছে, শেফালি এই মাইনের টাকাটা রাখো। ও যেই রাখতে গেছে বলছে এক গ্লাস জল দাও। ও জল নিয়ে আসছে, সেই সুযোগে ঠাকুরের কথা মতো সেসব নিঃশ্বাস বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে, সমাধিস্থ হয়ে গেছে। এ তো দূর থেকে দেখেই কাঁচের গ্লাসটা হাত থেকে পড়ে গেল, এসে একবারে ঝাঁপ দিয়ে পড়লো, ওগো তুমি কোথায় গেলে গো, একবার যদি বলে যেতে আমিও তোমার সঙ্গে চলে যেতুম গো। কোথায় ঝাঁপ দিয়েছি জানো? কোমরের কাছে। কেন? মাল কাঁদার ছলে সেন্টার খুঁজছে, কি চাবিটা মাথা আছে, ওগো সেইটা কোথায় রেখে গেলে গো, ছেলে মেয়েগুলোকে কি করে মানুষ করবো গো। ও তখন মনে পড়ে গেছে ঠাকুরের কথা, ও পিট পিট করে দেখছে পাটি সত্যি কাঁদছে, সারা চোখে জল নেই, খালি সুর বেরোচ্ছে, চোখ দিয়ে জল পড়েনি। ও তখন পিট পিট করে বলছে তাহলে চলো শেফালি। বলে সে গুড়ে বালি তুমি মরনি, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় মরেই গেছো, তুমি মরনি। ব্যাস হাতেরই করে উঠেই দৌড়েছে ঠাকুর। যেই বলেছে ঠাকুর, ঠাকুর অমনি চিৎকার করে বলছে জানলি কে সব, বুঝলি কে সব, 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 ওরে মিছে মায়ায় ভালোবাসা, জানলি কে সব, বুঝলি কে সব, ওরে মিছে মায়ায় ভালোবাসা, জানলি কে সব, বুঝলি কে সব। আস্তে। তাহলে যিনি বিশ্বপতি ভগবান, তিনি ফল ভিক্ষা চাইছে কেন? এটাই শুনবো শাস্ত্র কি বলছে। শ্রীমদ ভাগবতে রাধাবিনোদ গোস্বামীজি কলম দিলেন, কি লিখলেন? পূর্বের প্রতিশ্রুতি করিতে হাত পাতি ফল মাগে, নন্দ ওমায়েরা কার কাছে হাত পারলেন? চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজা, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী, ত্রিভুবনে তার মতো নাই কোন সতী। ওমায়েরা স্বামী স্ত্রী যদি এক পথের না হয়, সে সংসারে শান্তি থাকবে? স্বামী তার রাজকার্য নিয়ে ব্যস্ত, স্ত্রী তার সিরিয়াল নিয়ে ব্যস্ত, শান্তি থাকবে কি? কারো দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে,
স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে, কার আবার স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, স্বামী সন্ধ্যায় তাস পিটতে ভালোবাসে। সংসারে শান্তি থাকবে, দুজন এক পথের পথিক হলে সে সংসার দেখবেন সুখের হবে। দুজন যদি এক পথে চলা যায় কি, তবে সংসার সুখের হবে। বাকি যেটা হয় অভিনয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান সব দিয়েছে, কোটি কোটি সম্পত্তি, কোটি কোটি, কিন্তু ওই একটা জায়গায় দেয় কি, বিধিকার কপালে কি লিখেছে চাইবে মনা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। তাইলে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল, তাইলে তোর ভাগ্যের খেলা লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জয় রে, কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে যায়। এই যে বাবু যখন বাজার থেকে ফেরে, টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়। খাবার সময় দেখেছো বাবুর মুদ্র বাংলার পাঁচ, কেন? বাবুর শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব পকোড়া দই মারবে। কেন? তুই আমাকে যেমন দিবেনি, আমিও তোকে ভোগ করতে দেবো। শুধু দেখে দেখে মরে যা। সবাই ভোগ করতে পারবে না, ভোগ সবার কপালে হবে না, এটা বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত বলছে, হে কান্তা, আমাদের এত সম্পত্তি, কি কপাল দেখো। তোমারও কপাল খারাপ, আমারও ভাগ্যের দোষ। কি বলবো, একটা সন্তান তো হলো না, শেষ পিণ্ডিটা দেবে তাও পাওয়া যাবে। আমি বলছি আমার রাজ্যে কোনো গরিব প্রজা রাখবো না। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমাদের সম্পত্তিগুলো সব বন্টন করে দেবো, দান করে দেবো। কি হবে রে, বরঞ্চ ওরা পেলে মৃত্যুর পর ওরা আমাদের সাধ্য শান্তিটা করবে। ভালো কথা, সেই তো ভূতে ভোগ করবে, তার থেকে ওদের দান করে দিয়েই ভালো। আগে মন্ত্রী ঢাক লাগিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত নর্মদা নদীর তীরে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঝাঁঝরা পড়ে গেল। ওমা, যে মোটামুটি মধ্যবিত্ত, সেও সেদিন ভিখারি সেজে নিয়েছে। কেন? দানটা পাওয়া যাবে তো কি? তবে বললে হবে না, এখন কলিযুগ, যার 3 তলা বাড়ি তার বিপিএল, আর যার 1 তলা বাড়ি তার এপিএল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যেমন কর্ম তেমন ফল, এ তো মেনে নিতে হবে। রাজা যেমন কর্ম করেছিল তার ফল পেয়েছে, সন্তান সন্ততি হল। চলুন, মাঘী পূর্ণিমার দিন রাজা নর্মদা তীরে আইলা, একে একে সব দানের সামগ্রী সাজাইলা। বুঝতে সব এনেছো তো? বেশ, যে যা চাইছে কোনো এনে, কেউ যদি রাজার নিজের জামাটাও চাই সেটাও খুলে দিয়ে দেবে। মহামাতা সেজেছে রাজ, বুঝে Hey,
মন্দির করে দিতে হবে, ঠিক আছে? ওকে 2 বস্তা মোহর দিয়ে দাও। তোমার কি চাই? আমাকে খাবার দাবার দিলেই হবে। ঠিক আছে, ওকে সারা জীবন বেঁচে থাকতে যে খাবারটা লাগবে একবারে দিয়ে দাও, খেয়ে নে। তুমি কি নেবে? রাজার আমাকে বস্ত্র দে। ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, যে যা চাইছে তাকে তাই। কেউ বলছে রাজামশাই আপনার হাতির দাঁতের পালঙ্কটা নেবো, ঠিক আছে মন্ত্রী ওকে দিয়ে দাও। তোমার কি চাই? আমার এই বাজারটা চাই, দিয়ে দাও, বাজারটা ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? 10 বিঘা জমি, হালের গরু 1 জোড়া। মন্ত্রী একে জমির ধারে নিয়ে যাও, যে জমিটা সব থেকে ভালো সেই জমিটা ওকে দিয়ে দাও, যতটা চাই দিয়ে দাও। মন্ত্রী তো চালা ঘোড়ায় ঘুরে গেছে, ও তো পায়ে হেঁটে গেছে, হাতে একটা শুলো ধরিয়ে দিয়েছে, এই জমিটা দেখ চলবে? ব্যাস বন্ধুরা, তোমার দরকার যাও। 1 বিঘে 2 বিঘে 5 বিঘে 10 বিঘে 15 বিঘে এসেছে। মন্ত্রী বলছে আরে ভাই আজ যেও নি, রোদের সময়। জমিদার তো বলেছে যতটা দরকার তো হবে, 20 বিঘে 25 বিঘে 30 বিঘে, আর যেও নি ভাই। 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী ঘোড়ার পিঠ থেকে নেমে ডাকছে, ও ভাই ওঠো, শুলো পোতো আর কে পুঁতবে, হরিবল হয়ে গেছে। ও যা মুখ থুবড়ে পড়েছে, আর শুলো পুঁততে হবে না, একবারে শেষ। মন্ত্রী ফিরে এলো, জমিদার জিজ্ঞেস করলো গরিব চাষাটাকে জমি দিয়েছো? বলে মহারাজ কি করে দেবো আমি, ওর ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি তো এই কেউ বলতে পারবে তোমার ঘরটার দরজাটা কবে খুলেছিল? কেউ বলতে পারবে তোমার ঘরের দরজা কবে খুলেছে? তুমি জানো নি? বলো, আরে বলো, জোরে বলো, তোমার ঘরের দরজাটা কবে খুলেছে? জীবনে বলতে পারবে, তুমি জন্মের তারিখ বলতে পারবে, দরজা খোলার তারিখ বলতে পারবে। মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে, তাহলে দরজা খোলার টাইম দিন বলতে পারবে না। আচ্ছা ওটা বাদ দিয়ে দাও, বন্ধটা কবে হবে? তুমি তো বাইরেই আছো বলে দাও, আমি লিখে রাখবো কবে বন্ধ হবে। তাহলে খোলার তারিখ বলা যাবে না, দরজা বন্ধের তারিখও বলা যাবে না। অথচ ঘর আমার, আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবনা কই আমি তো এই জমির মালিক, আমি তো এই জমির মালিক। ঘরের তারিখ জীবনেও বলতে পারবেন না, জীবনে তারিখ বলতে পারবেন না ঘর খোলা আর বন্ধ হওয়া। তাহলে ঘরটা আপনার নয়, ভালো করে জেনে নিন। ও মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনুন, এটা কাজে লাগবে। এটা আপনার ভাড়াটিয়া ঘর, ভগবান দিয়েছে আপনাকে ব্যবহার করতে। যদি ভাড়া না পেমেন্ট করেন হঠাৎ করে কিন্তু মুশকিলে পড়ে যাবে। কেন? যদি কলকাতায় আত্মীয় স্বজন তাকে জেনে নেবেন মাসের 5 তারিখের মধ্যে ভাড়া না দিলে কি হয়? বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়া দিয়ে যাবেন, তবে জল ছাড়া হবে। কলকাতায় ভাড়া চাইতে আসবে না,
সব সুইচ করা আছে। বাবু ঘরে লাইট জ্বলছে না, ভাড়া পেমেন্ট করবেন তো লাইন ছাড়বো। একই সিস্টেম। আপনি চলতে ফিরতে রান্না করতে বাসন মাজতে যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যান, ওটাই এই ঘরের কলিতে ভাড়া হয়। আর ভাড়া না দিলেই হঠাৎ দেখবেন কোথাও কিছু নেই, আপনার লাইট অফ হয়ে যাচ্ছে। কথাগুলো একটু ব্রেনে নেবেন, হাত জোড়ো করে বলছি, একটু ভেতরে নিতে পারলেই আপনার কাজ হয়ে যাবে। কোথাও কিছু নেই, আপনার জল পড়া বন্ধ, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ, রাস্তা কিছু নেই, পারলে ঘরের ভাড়াটা দিয়ে দিন। প্রত্যেক দিন যখনই সময় পাবেন, জোরে করলে লাভ বেশি, জোরে করলে আবার ঝামেলা আছে কলিযুগে। হ্যাঁ, পাশের বাড়ি থেকে চিৎকার করবে, এই মদন তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভোর বাড়ি আরম্ভ করেছে। আমি বলি না, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা। নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়ো। হ্যাঁ, দেখে আসবে। এটাই আমাদের দোষ। অন্যান্য ধর্মে কিন্তু এটা হবে না, অন্যান্য ধর্মে এটা পাবেন না, শুধু আমাদের ধর্মের মধ্যে এটা আছে। নিজে করবো না, কেউ করলে সমালোচনা করতে ছাড়বো। তবে তোমার ওটা ভাবলে চলবে না, তোমাকে ভাবতে হবে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভর্তি হাজার। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায়? সে জানে ও যদি 14 জন থাকে, ও তো আমার একটা পাও লাগবে না, নেড়ে দিলেই 14 জন 14 দিকে ডিগবাজি খেয়ে। অতএব তোমাকে ওটা ভাবতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যখনই সময় পাবে, বলির একমাত্র বেশি না, তুমি 3টে মাস করে দেখো, তোমার সংসারের হালটাই বদলে যাবে। 3টে মাস গুনগুন করে করবে, কাউকে জানানোর দরকার নেই কি করছো। খেতে শুতে বসতে 3টে মাস করে আমাকে রেজাল্ট দাও, যে না আমার উপকার হয়নি, তাহলে আমি কীর্তন জগৎ ছেড়ে দেবো। এত বড় কথা বলি, হতেই হবে। নামের দাহিকা শক্তি আছে। আমার মা লিভার ক্যান্সার নিয়ে 22 বছর বেঁচে ছিল। প্রত্যেক দিন 1 থেকে 1.5 লক্ষ নাম জপ করত। নামের দাহিকা শক্তি আছে। তুমি 3টে মাস করে দেখো, তবে দেখবে নাম অপরাধ যেন না হয়ে যায়। নাম অপরাধ হলে কিন্তু জীবনে কাজ হবে না, বরঞ্চ ক্ষতি হবে। নাম অপরাধ কি করে হয়? হয়তো নামটা করছো, করতে করতে কাউকে কারোর সঙ্গে কথা বলে দিলে, হ্যাঁ, নাম করছো করতে করতে ভজ শ্রীকৃষ্ণ, খেয়াল রাখবে, যে জন কৃষ্ণ ভজে মুখে নাম করছো আর হাতে ডেড বডি, কাজ হবে কি? অপরাধ শূন্য হয়ে সদা লহনা, আপনি নিরভিমানী অন্য দিও পান, থাকিলে তোর কিছু না হয়, শুকাইয়া মরে তবু জল তামাগা। এই তরি তীরে, এই তরি তীরে হরি নাম নেবা, এই তরি তীরে হরি নাম নেবা, মুখ হবে হরিলে হরি নাম নেবা, এই তরি তীরে, এই তরি তীরে। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা তো সবাইকে দান দিল, মন্ত্রী এবার দানপত্র যজ্ঞ শেষ করে দিচ্ছে। হাতে গঙ্গা জল তুলসী পাতা নিয়ে বলে উঠলো রাজা, আজকে সকাল থেকে দানব্রত যজ্ঞ চলছে, আর কি কেউ দান নিতে বাকি আছো? আমি আছি রাজন, আমি আছি গো, আমি এখনো বাকি আছি।
এটাই তো পরীক্ষা, দিয়ে ধন বিলে মন কেড়ে নিতে কতক্ষণ আজকে রাজা কালসে ফকির বিধি হাসে। অনুক্ষণ নারদকে দেখেই রাজা ক্রোধ অগ্নি প্রচলিত, দূর হয়ে যা শব্দ পেশনির কুমার, পেশনির কুমার রাজা চন্দ্রকান্তের দান মাগো কি সাধ্য তোমার, কি সাধ্য মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। হুমায়রা 80 মন দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন বললাম? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র 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 অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনে ভজনে উড়ি যায় পড়ি যায়। আপনার মন্ত্রী ঢাকরা দিয়েছিল বলে তবে আমি এসেছি, না বলে আমি আসতাম না। দান দেবেন না ভালো মুখে বলে দেবেন, কিন্তু সারাদিন ধরে যে দান করলেন পাপে পরিণত হয়ে গেল আপনার ব্যবহারে। ঠিক আমি জানতাম আপনি ধার্মিক রাজা। মন্ত্রী একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, চলে আমি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা আমি বলে যাই। যে ব্যবহার আপনি আমার সঙ্গে আজকে করলেন, এর কারণে এর পাপের জন্য আপনাকে আগত জন্মে নিষাদ খুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। হুমায়রা নারী পারে বাঁচাতে, আর নারী পারে রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী দূরে দাঁড়িয়েছিল। এটা শুনেই সঙ্গে সঙ্গে দেখলো উপায় একটাই, গিয়ে বৈষ্ণব মানুষ তো পাটা ধরে ফেললেই কায়দা, আর ক্ষমাই বৈষ্ণবের ধর্ম। ছুটতে ছুটতে এসে আষাঢ় খেয়ে বললেন নারদ মুনির চরণে, ও গো মুনিবা, এ কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো। পা ছেড়ে ওঠো মা। না জেনে না বুঝে আমার স্বামী তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। মুনিবর, জীবনে দুঃখ আমার একটাই মুনিবর। পাড়ার লোকেরা বলে বন্ধারমণির মুখ দেখা মহাপাপ। চিন্তা করো না মা, তুমি কি চাইবে বলো, আমি তোমায় নিশ্চয়ই দেবো। মুনিবর, আমি জানি আপনার অভিশাপ মিথ্যে হবে না, নিষাদ কুলে চণ্ডালের ঘরে আমাদের জন্মাতেই হবে। কিন্তু মুনিবর, যে কুলে যাই, নিষাদ কুলে যাই, চণ্ডালের ঘরে যাই, আরো নিচু কুলে যাই, তাতে কোনো দুঃখ নেই মুনিবর। একটাই জীবনে চাওয়া, বলো কি চাও? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমি একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন তোরে
মরো, একত্রে মরো। মৃত্যুর পর দুজন আবার জন্ম নিল সিংবন্ধু, আবার দুজনে সংসার বাঁধলো সবর সবরী। একটা সন্তান হলো, নাম রাখলেন গুহক। ওমায়রা এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, এই সময় গুহকের সঙ্গে রামচন্দ্রের বন্ধুত্ব হয়। কি করে? গভীর জঙ্গলে রাম দুপুর বেলা প্রচন্ড পিপাসা লেগেছে, কেউ এখানে আছো একটু জল দেবে? সেই সময় সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ওই বনে জঙ্গল থেকে কাঠ কুড়াতে যায়, কাঠের বোঝা নিয়ে ফিরছিল। কে গো? বোঝাটা নামিয়ে রেখে দেখে সুন্দর সুঠাম চেহারা একজন পুরুষ। তুমি কে? আমায় চিনবে না, এখানে কার্য চিৎকার করছো কেন? একটু জল দাও না, খুব পিপাসা লেগেছে, ছাতি ফেটে যাচ্ছে। কি বোকা, এখানে কোথাও জল পাবে না, তোমাকে জল বিহনে মরতে হবে, এখানে জল নেই। আচ্ছা দাঁড়াও দেখছি। কাঠের বোঝাটা নামিয়ে রেখে একটা কচু পাতা ছিঁড়েছে, কচু পাতা বোঝেন তো, ওইটা চোখের তলায় ধরেছে আর আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে দিয়ে জল বার করছে। ভজো মন রামচরণ সুখ ভগবান কচু পাতাটা হাতে এই ছেলে কি জল দিলি রে? এই জল এমন কেন? এখানে তো জল নেই, কি করবো বলো? তোমাকে তো মিথ্যে বলবো না, তোমাকে চোখের জল বার করে দিলাম। যেই বলেছে চোখের জল বার করে দিলাম, ভগবান রামচন্দ্র গিয়ে গুহককে উনি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, আর যেই জড়িয়ে ধরেছে গুহক চিৎকার করে উঠেছে, ঠাকুর সর্বনাশ হয়ে গেল। কি রে, তুমি আমায় ছুঁলে? তোমার তো জাত মরে গেল, আমি জাতিতে চন্ডাল গুহক, তুমি আমায় ছুঁয়ে ফেললে ঠাকুর। কে তোকে বলেছে তোদের ছুঁয়ে জাত চলে যায়? কেন পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি জাত চলে যায়। শোন গুহক, শাস্ত্র কি বলে জানিস? চন্ডাধবি মুনি শ্রেষ্ঠ হরি ভক্তি পরায়ণা। চন্ডাল চন্ডাল নয়, যদি হরি বলে ব্রাহ্মণ চন্ডাল হয়। ও গুহক, সে যদি অসৎ পথে চলে। ঠাকুর এ তুমি কি শোনালে? হ্যাঁ এটাই ঠিক রে গুহক। তোর নাম কি গুহক? তোমার নাম শ্রীরামচন্দ্র। বাহ, শোন আজ থেকে তুই আমার বন্ধু হবি। তুমি কত বড় লোক, আমি এইটুকু ছেলে, এত বয়সের কখনো বন্ধুত্ব হয়? এই গুহক, বন্ধুত্বের বয়স নেই, আজ থেকে তুই আমার বন্ধু। বেশ তাই হবে। এখন কাঠের বোঝা নিয়ে মা বাড়ি যাই, নালে মা বকা দেবে। রান্না করবে তো? মা এত দেরি হলো কেন? একবারে কঞ্চি নিয়ে দাঁড়িয়ে আছে সবরী, কঞ্চি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও মায়েরা, কঞ্চিটা হাতে নিয়ে দাঁড়িয়েছে রাগে। গুহক দেখছে মা দাঁড়িয়ে আছে, গেলেই দু চার ঘা দেবে।
নিজের জন্য দেরি করিনি, একজনের উপকার করতে গিয়ে নয় দুগা মার খাবো, আমার কি? মাই তো বলেছে সবার উপকার করি, এইটা বলতে বলতে যাচ্ছে। চালাক ছেলে এইটা বলছে কেন মা শুনবে? মাই তো বলেছে সবার উপকার করবে, উপকার করতে গিয়েই তো আজকে দেরি হচ্ছে, আমার কি দোষ? সবরীমা বলবে কি, দূর থেকে যখন গুহক কাছাকাছি চলে গেছে, গুহকের গা থেকে যে গন্ধটা আসছে ওইটা যখনই নাকে লেগেছে, সবরীমা আশ্চর্য। গুহক, এই গুহক কোথায় ছিলি রে? তোমার মা একজনের পিপাসা লেগেছিল, তাকে জল খাওয়াচ্ছিলাম। জল কোথায় পেলি? চোখ থেকে জল বার করে দিয়েছি। সে বুঝি তোকে জড়িয়ে ধরেছিল? হ্যাঁ, তারই গায়ের গন্ধ এটা না? সবরীমা তাজ্জব কেন? বিগণবী কস্তুরীর গন্ধ, এ তো ভগবানের অন্য ছাড়া অন্য কোথাও থেকে হবে না। ওরে গুহা, তুই কাকে চোখে জল দিয়েছিস কেন মা? তার নাম তোকে বলেনি? ভুলেছিল নামটা যেন কি বলব? চন্দ্র, চন্দ্র যেন মা, তার নাম শুধু চন্দ্র না, আর কিছু ছিল রে গুহা? না না, শুধু চন্দ্র নয়, তার আগে একটা শব্দ মনে পড়েছে, রামচন্দ্র। সবরীমায়ের গেল মাথা ঘুরে, কেন? সবরীমা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো শ্রী রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি। গুহা কি মা, তোর বন্ধুকে কালকে আমাদের বাড়ি আনবি? তুমি বললে আমি আনতে পারবো, কিন্তু দু একটা মিথ্যে বলতে হবে। মায়ের জন্য না হয় দুটো মিথ্যে বলবি, অপরাধ হবে না মা? তুমি তো বলেছো মিথ্যে বললে অন্যায়, মায়ের জন্য বলবি। তবে শোন, যখন মিথ্যে বলবি কানটা ধরে বলবি। মা, কান ধরে মিথ্যে বললে কি দোষ হয় না? না, কানে গুরুদেব আছে না, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। ও গুরুদেবের কাছে ক্ষমা চাইলে ভগবানের কাছে চাওয়া হয়ে যাবে। হ্যাঁ রে, গুরু কৃষ্ণ, কৃষ্ণ গুরু, গুরু হলেন হরি, কলিতে কলিতে প্রকাশ কৃষ্ণ, গুরু রূপ হরি। ঠিক আছে, তাই হবে। পরের দিন খেলতে গেছে, বন্ধুদের সব ঘর পাঠিয়ে দিয়ে সন্ধ্যে পর্যন্ত বসে আছে চুপ করে, গান গাইছে গুহা। গান একটা আপনাদের শোনাই। আমার মা মারা যাওয়ার আগেই গানটি আমায় শিখিয়ে গেল। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। মনে মনে ঠিক চলে যাওয়ার কদিন আগে বলছে, গানটা শিখে নেই জানিস, আমি তো আর বেশি দিন নয়। মনে মনে তোমার পূজা করবো সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর, আমার হিয়া মাঝে। নাই বা যদি দেবদাসীরা
পৃথিবীতে কেউ নেই। ঠিক সেই সময় রামচন্দ্র হেঁটে আসছিল। গুহা কি তুই এখনো বসে আছিস? সন্ধ্যে নেমে আসছে, কি করব ঠাকুর, হেঁটে যেতে পারছি না, পায়ে লেগেছে। ভগবান বলছে কাঁধে করে দিয়ে আসবো। গুহা মনে মনে ভাবছে তাহলে তো ভালোই হয়, তুমি আমাকে দিতে গেলে মাকে একবার দেখিয়ে দেবো। ভগবান মনে মনে বলছে গুহা রে আমারও তো ভালোই হয়, কেন? তোকে যদি একবার কাঁধে তুলতে পারি, সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিলি, আজকে যদি ছলে বলে বলে কৌশলে তোকে একবার কাঁধে তুলতে পারি, তো ডাঙা চরণ দুটো বুকে চেপে ধরবো আর নয়ন জল দিয়ে তোর চরণটা ধুইয়ে দেবো, তাহলে সেদিনের দিনটা আমার শোধ হয়ে যাবে। উঠবো কি করে? বসো। তুই পিঠে পা দিয়ে ওঠ না, তাহলে কি করে উঠবি? আমি ওই গাছের ডালটাই উঠে বলছি, তুমি ডালটার তলায় গিয়ে দাঁড়া, আমি ঝুপ করে কাঁধে বসে পড়বো। এই যে বললি পায়ে লেগেছে, ও ঠাকুর হেঁটে যেতে পারবো না, কিন্তু গাছে উঠতে পারবো। ঠিক আছে, রামচন্দ্র গিয়ে দাঁড়িয়েছে, গুহা কাঁধের ওপর বসেছে, ভগবানের মাথাটা ধরেছে, আর ভগবান ভক্তের চরণ দুটোকে বুকে চেপে ধরেছে। খানিকটা গিয়ে বলছে ঠাকুর আমাকে নামিয়ে দাও। কেন রে? তুমি আমাকে বইতে পারছো না, কি করে বুঝলি? তোমার চোখ থেকে ঠস ঠস করে জল আমার পায়ে পড়ছে। তুমি আমাকে নামিয়ে দাও, তুমি আমাকে বইতে পারবে না, তোমার চোখের জল আমার চরণে পড়ছে। রামচন্দ্র বলছে গুহা আমি এমনি চোখের জল ফেলছি না রে গুহা। মনে মনে বলছে সেদিন তুই আমাকে তোর চোখের জল খাইয়েছিস, সেই ঋণটা আমাকে শোধ করতে হবে। এটা মুখ্য কারণ। মুখ্য কারণটা বললো না, রামচন্দ্র প্রকাশ করলেন গৌণ কারণটা। কি প্রকাশ করছে শুনুন। ঠাকুর তুমি কাঁদছো? কাঁদছি। কেন কাঁদছো? গুহা রে, গুহা রে, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, সেদিন আমি অনুভব করেছিলাম, ভক্ত চরণ বুকে ধরলে কত আনন্দ লাগে, কত আনন্দ লাগে। ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ভিগুমুনি তুমি আমায় একটা আশীর্বাদ করো, আশীর্বাদ করো। প্রতি জন্মে যেন একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি, ভক্তের চরণ বুকে ধরতে। ভিগুমুনি আশীর্বাদ করে বলেছিল প্রভু প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ পাবে। ও গুহা রে, ও গুহা রে, এই জন্মে ভেবেছিলাম আর বুঝি ভক্তের চরণ পাওয়া হবে না, ভক্ত চরণ পাওয়া হবে না, কিন্তু আজকে তোর রাঙা চরণটা বুকে ধরে, বুকে ধরে কি অনুভব করলাম জানিস? আমার তাপিক পরা শীতল
আর কত দূর এসে গেছি ঠাকুর। মা ও মা, মা অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে সিংহের সহিত সহিত, আর তাহে সিংহের সহিত। এই গো কোথায় উঠেছিস কেন? ঝাঁপ দিয়ে নেমে পড়েছি। সবরীমা বলছে প্রভু যদি কৃপা করে দুঃখিনী দুয়ারে এলে একবার ঘরে চলো, তোমার চিন্তা নেই, জাতিতে সন্তান মোরা অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব, ভোজন করাইব। রামচন্দ্র বলল হবে না। কেন হবে না? আমি যখন 14 বছরের জন্য বনে আছি, বাবা পিছন থেকে ডেকে বলে দিয়েছে, রাম বাবা আমার আদেশটা মাথায় রেখো, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা। 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, ভ্রমণ করিবা। আমি তোমার ঘরেও যাব না, কিছু খাবো না। তোমার ছেলেকে দিয়ে গেলাম, ওর পায়ে লেগেছে। সবরীমা বলছে প্রভু আমার যে ইচ্ছা ছিল, বেশ তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। আগত দাপর যুগে আমি হব ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, তুমি হবে ফল বিক্রেতা। কেমন? মথুরার যমুনা নগরে জন্মগ্রহণ করবে, যমুনা পার হয়ে বৃন্দাবনে ফল বেচতে আসবে। আমি কথা দিলাম মা, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল পেয়ে খাবো। তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। তোমায় কথা দিলাম, সেদিন ফল পেয়ে খাবো। ও মায়েরা, সবার সবরই পরের জন্মে জন্মালো কিরাত কিরিতানি। কোথায়? মথুরা থেকে 5 কোষ মানে 15 কিলোমিটার দূর যমদা নগর। বেদ আর বেদিনী, বেদ অন্ধ হয়ে গেল, বেদিনী ওই মথুরার বাগান থেকে ফল পারে, যমুনা পার হয়ে বৃন্দাবনে গিয়ে ফল বিক্রি করে পয়সা এনে সংসার চালায়। কেমন? চলুন ফলটা বিক্রি করবি। তোরা কে ফল নিবি রে, এলাম ফল বিক্রিতে। তোরা কি ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কি ফল নিবি রে, এলাম ফল বেচিতে। আমার ভাই, আমার ভাই একবার খেলে অমর হবে সে। ফল নিবি রে, এলাম ফল বেচিতে। তোরা কি ফল নিবি রে, এলাম ফল বেচিতে। फल ले हो ताके पुनो पुनो से हो। 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 हमारे भाई, हमारे भाई एक बार के लिए अमर হবে সে। তুমি ব্রজ শিশুধার ফল কিনি কিনি খা। 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 দেখি কৃষ্ণ মনির ঘুরিছে, দেখি কৃষ্ণ মনির ঘুরিছে। কৃষ্ণ মনের হরিছে, দেখি কৃষ্ণ মনের হরিছে। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যাও। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যাও। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যাও। গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলি যাও।
ফল নিবিড়ে ফল বেচিতে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে ভগবান গিয়ে হাত পেতেছিলাম ফল হারিনি ফল কি দেবে এক দৃষ্টে দেখতে ওমর সোনার কি তোলে মাইল ওমর সোনার কি তোর মাইল জন্মের পূর্ণ করি কে বুঝিল ভালো গৌরী পেল তারা তোর মতো এমন পুত্র ওর সোনার কি তোর মায়ের নাম বল একটা ফল দেবে মায়ের নাম বল বাবার নাম বল গোষ্ঠীর নাম বল এই যে আমি কি এমনি তোমার থেকে ফল নিচ্ছি নাকি কিছু দেবো তবে নেবো আমি এমনি এমনি নিই না হয়েছে এমনি নেবো না হয়েছে আমি এমনি নেবো না কি দিয়ে নিবি ছুটে গেল উঠোনে উঠোনে কি মেলা ছিল শুনি কৃষ্ণ কৌতূহলী লইয়া এখন যদি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন জ্বলি ছোট হাত তো কর হইতে পড়িতে 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 গো ঘর হইতে পড়িতে 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 গো তোমায়রা শেষ একটা তত্ত্ব শুনে রাখো হাত থেকে ধানগুলো পড়ে যাচ্ছে পায়ে চিপা লাগছে চিপা শেষ তত্ত্ব শুনে রাখো পায়ে চিপা লাগছে চিপিটকের সৃষ্টি হচ্ছে চিপিটক চেনো পরশুদিনে না কালকে মহোৎসব ওই জন্য এই তত্ত্বটা বলেছি কাল মহোৎসব হবে চিড়ে হবে না কালকে মাদি মালসা কোথা থেকে সৃষ্টি ওরা যখন পড়ে যাচ্ছে ভগবান চলে যাচ্ছে ওরা কার্যে প্রভু আমাদের কি হবে বললে দুঃখ করিস না করিতে তোদের ইচ্ছা পূর্ণ করে দেবো মাটি কার্যে প্রভু চাপটা তুমি দিয়েছো যে চিপটেছে তার হাত ভার আমি কিন্তু নিয়েছি ও যদি একা না পায় আমিও একা না পাবো বললে দুঃখ করিস না মাটি তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে তুই জন্ম নিবি চিড়ে হয়ে কেমন আমি কথা দিলাম দুইয়ের আশা পূরণ করবো আশা পূরণ করবো যদি আমি গিয়ে গরু হব মাটির মালসায় চিড়ে খাবো অবশেষে ছটি ছিল ফল হারিয়ে ঢাকায় দিল অবশেষে ছটি ছিল ফল হারিয়ে ঢাকায় দিল এই যে ছটা ধান দিলাম কেন জানো তোমার ছটার ছুটি ঘটবে ছটার ছুটি ঘটবে মোহাম্মদ মাস্টার ছটার ছুটি ঘটবে ছটার ছুটি ঘটবে তবেই তুমি আমায় পরে যেদিন কামনা তুলে তুমি আমায় পাবে ছটার ছুটি ঘটবে এই কোন ফলটা নিবি যেটা ফলটা যেই নিয়েছে চলে যাচ্ছে এ তো ভাবছে আর দু তিনটে ফল আছে পাশে পাড়ায় বিক্রি করতে যাবো ঝাঁকাটা তুলে এক পা দু পা তিন পা যেই গেছে ব্যাস কি হলো ডালা হইল ফলের ডালা হইল ফলের ঝাঁকা হইল ফলের ঝাঁকা হইল রত্নে পুরিত ফল হারিনি বিস্ময় চিত ফল হারিনি
সোনা দানা মণিমাণিক্য ভর্তি করে দিলে আমার ঢাকা। আমি এগুলো চেয়েছিলাম, দুঃখ করো না ফেরারিকে। সত্যযুগে তোমার স্বামী যা যা দান করেছিল বৈষ্ণব অপরাধের জন্য আমি দান গ্রহণ করিনি। তাকিয়ে দেখো সেদিন যা যা দিয়েছিল একে একে সব ফিরাই দিলাম, একে একে সব ফিরাই দিলাম। কারো দান গ্রহণ করি নাই, একে একে সব ফিরাই দিলাম। কারো দান গ্রহণ করি না, সেদিন রাজা দান করেছিল, কারো দান গ্রহণ করি না, রাজা দান করেছিল। কারো দান গ্রহণ করি না, একে একে সব ফিরাই দিলাম, সব ফিরাই দিলাম। যমুনাই সব ছুঁড়ে ফেলে দিল যমুনার জলে। আশার কে বলল ভগবানের আতুল ডাঙা আতুল চরণে দয়াময়, একবার তোমার সেই স্বরূপটা আমাকে দর্শন করা দিয়ে তোমার চরণে আমাকে